সুতরাং তারা পীরের নামে যে সমস্ত লোকদের কাছে যাচ্ছেন এগুলো যাচাই বাছাই করা উচিত। তার মা পীরের মুরিদ, তো সন্তানের কোনো কথা শোনেন না, পীরের মুরিদ মানে পীর যা বলেন তাই শুনে থাকেন, তিনি তার কাছে রাখতে চান, তার কাছে রাখতে চান, কিন্তু মা থাকতে চান না। এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন ছিল, এক বোন পীরের মুরিদ হয়েছেন, তিনি বেশ কিছু আমলের মানে ফিরিস্তি দিয়েছেন, ওই আমলগুলো কতটুকু কোরআন সুন্নাহ সম্মত, আর পীরের মুরিদি এই বিষয়টা ইসলাম কিভাবে দেখে? যে তার মা, যে ভাই আমাদের প্রশ্ন করেছেন, তার মা পীরের মুরিদ হয়েছেন, তার পীরের কথা ছাড়া সে কিছু করে না। তার মাকে সেবা করতেছেন, তার ঢাকায় রাখতেছেন, তার কাছে রাখতেছেন, তাও তিনি আসবেন না। আসলে আমাদের দেশে মহিলারা যে সমস্ত পীরের মুরিদ হয় বা যে সমস্ত পীর নামের লোকেরা এদেরকে মুরিদ করে, এগুলো নিয়ে আমাদের খুব প্রশ্ন। এই সমস্ত লোকেরা এই মহিলাদেরকে বিভ্রান্ত করে এবং তারা পাপের কাজে জড়িয়ে যায়। এবং যে সমস্ত কাজের কথা তারা বলে সেগুলো কোনো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না। বলে সুবহানাল্লাহ পড়বে এতবার, আলহামদুলিল্লাহ পড়বে এতবার, এগুলো তো হাদিসেই বলা আছে, তার কাছে আবার নতুন করে শিখতে হবে কেন? সুতরাং তারা পীরের নামে যে সমস্ত লোকদের কাছে যাচ্ছেন এগুলো যাচাই বাছাই করা উচিত। আসলে ওরা কোনো কোরআন হাদিস জানে কিনা। পীর হওয়ার জন্য পীরেরাই একটা শর্ত দিয়েছেন যে কোরআন হাদিস নিজে পড়ে বুঝে মানুষকে বুঝাতে পারে, কমপক্ষে জালালাইন কিতাব পড়তে পারে। ও তো জালালাইন দ্বারে কাছেই যায়নি। মেশকাত হাদিসের একটা নোট কিতাব, এটা পড়তে পারে, বুঝতে পারে, বুঝাতে পারে, ও তো পড়তেই পারবে না। এভাবে করে হেদায়া একটা মাসালার কিতাব আছে, হেদায়া তো যেমন তেমন কোনো আলেমই ভালো করে পড়তে পারে না। সুতরাং এই সমস্ত লোকগুলো আসলে কি পীর হয়েছে? না, হয়নি। অতএব এই সমস্ত মহিলারা যেখানে গেছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা ভালো আলেমের কাছে যান, যারা জানে তাদের কাছে যান, তাদেরকে শিখেন। আর যে ভাই বলছেন তার মা পীরের মুরিদ ওখানে পাগল হয়ে গেছে, এখন এদিকে এখন মায়ের সাথে তার কানেকশনই নেই, মানে অর্থাৎ আপনি ভাবতে পারেন সে কত দূর গেছে। পীরের মুরিদ হওয়ার কারণে সে এখন সব বাদ দিয়ে পীরের জন্য ফানাফিল্লা হয়ে গেছে, ফানাফি শায়েক হয়েছে। এগুলো জাহান্নামে যাওয়ার পথ ধরছে। এখান থেকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে।